মাতৃসম আমার পিতৃসম সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং এত সুন্দর আজকে আপনাদের আয়োজন আমার খুব ভালো লাগছে, যে যেহেতু আমি ছোটবেলা থেকেই বিভিন্ন মানে সাংস্কৃতিক জগতের মধ্যেই রয়েছি। আমি একজন থিয়েটার কর্মী, অভিনয় করি এবং ছোটবেলা থেকেই মা বাবাকে দেখেছি গান করতে, আমার বাবা গান লিখতেন। তো স্বাভাবিকভাবেই যেহেতু সাংস্কৃতিক জগতের মধ্যে যেটা বললাম, তো আমার এই জায়গাটা খুব ভালো লাগছে। আর সবথেকে বেশি ভালো লাগতো যদি আমি এত গুরুজনদের সাথেও যদি কিছু মানে প্রবীণদের সাথে যদি কিছু নবীনদের দেখতে পেতাম, আমি আরো বেশি খুশি হতাম। কারণ নবীনরা আসলে তো নতুন প্রজন্ম হবে, তো এটা খুব মানে বিশেষ করে প্রয়োজন। আর পাশাপাশি যে কারণে আমার যে বক্তব্যের মানে আমি যে কারণে আমি আজকে এখানে এসেছি সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়ার বিষয়টা নিয়ে কিছু বলতে চাই। যেহেতু আমি নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির সেক্রেটারি, তো বিভিন্ন স্কুলগুলোতে আমাদের এখন থ্যালাসেমিয়া কেরিয়ার টেস্টগুলো চলছে। যেমন আদর্শ স্কুলে একজন বললেন ম্যাডাম আছেন, শিক্ষকতা করতেন, ওই সেই স্কুলেও হয়েছে, পাশে ইন্দুমতি আছে সেখানেও হয়েছে। তো সেখান থেকে আমরা থ্যালাসেমিয়া কেরিয়ারও পেয়েছি, বিনা পয়সায় হচ্ছে। তো পাশাপাশি গতকালকে নারুয়া হাই স্কুলেও হয়েছে, এখন ল্যাবে গেছে, সেটা টেস্ট হবে, সেটা অন্য পরিপ্রেক্ষিতে। এই থ্যালাসেমিয়ার প্রোগ্রাম বা থ্যালাসেমিয়া নিয়ে কাজ করতে করতে, যেহেতু থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্টদের নিত্যদিন রক্তের প্রয়োজন চলে আর কি, রক্তের তাদের তো নিজে থেকে তৈরি হয় না, তো রক্তের তাদের ভীষণভাবে প্রয়োজন পড়ে। কারোর মাসে একদিন, কারোর দুদিন, অথবা কারোর 3 দিন। এখন বিষয় হচ্ছে যে থ্যালাসেমিয়া কেন হয়, কি বৃত্তান্ত, এটা অনেক একটা বড় এখন করতে গেলে অনেকটা সময় চলে যাবে আপনাদের কাছে। তাও বলি যে সংক্ষিপ্ত বার্তা দিয়ে আমি, যে বিয়ের আগে রক্ত পরীক্ষা এটা করা ভীষণভাবে প্রয়োজন। এইচপিএলসি টেস্ট আপনারা অনেকেই শিক্ষকতা করেছেন বা করছেন, কোনো স্কুল যদি জানা পরিচিত থাকে, তারা যদি মনে করে যে তারা তাদের যে স্কুলে বিনা পয়সা তাদের স্টুডেন্টদেরকে দিয়ে একটা থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট করতে চায় বা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করতে চায়, কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প করতে চায়, বা অনেকেই বারবারই বিভিন্ন কমিটির সাথে যুক্ত আছে, যে থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্টরা কতটা কষ্টের মধ্যে আছে, কতটা যন্ত্রণার মধ্যে আছে। আর আমার খুব ভালো লাগলো, আমি এখানে শুনলাম আপনাদের এখানে বিগত 3 মাস আগে বা 4 মাস বা কিছুদিন আগে নাকি একটা রক্তদান শিবির হয়েছে। তার মানে এখানকার মানুষজন শুধু সাংস্কৃতিকের সাথে নয়, সমাজ সচেতন। তো এখন বক্তব্য হচ্ছে পাশাপাশি যদি কারোর এই আশেপাশে যদি কেউ রক্তদান শিবিরও করতে চায়, আপনারা একটু আমাদের জানাবেন, আমাদের সোসাইটিকে জানাবেন। এই